এই রোজার ব্যক্তি শুধু রমজান মাসে নয়, রমজানের পরে আপনি প্রতি সপ্তাহে রোজার অভ্যাস করতে পারেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ হোক। প্রতি সপ্তাহে 2 দিন বান্দার আমল ফেরেশতা আল্লাহর কাছে পেশ করে। কয়দিন? 2 দিন। একদিন হলো সোমবার, আরেক দিন হলো বৃহস্পতিবার। এই 2 দিন আল্লাহর কাছে বান্দার আমল সমূহ পেশ করা হয়। আমরা যদি প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, আমাদের আমল গুলাম যখন আল্লাহর কাছে সোমবারে পেশ করা হবে, ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দার আমল নিয়ে আসলাম রোজা অবস্থায়, বান্দা এখনো তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে। আপনারা বলুন, বান্দার আমলটা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহ ওই আমল দেখে খুশি হবে না বেজার হবে? তাহলে রোজার প্র্যাকটিসটুকু কাজে লাগানোর দরকার আছে না? রোজার প্র্যাকটিস আমাদের সব সময় কাজে লাগানোর প্রয়োজন। শুধু তাই নয়, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, রমজানুল মুবারকের রোজার পরে মুহররম মাসের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। যেই ব্যক্তি মুহররম মাসে রোজা রাখবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করবেন। রমজানুল মুবারকের পরে সবচাইতে নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এই রোজা রমজানুল মুবারকে রাখলাম, এইগুলো আমরা পরবর্তী সময়ে এই বরকতপূর্ণ সময়গুলোতে কাজে লাগাবো। শুধু তাই নয়, এই যে সামনে জিলহজের চাঁদ আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের চাঁদে আরাফার দিবসে যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, তার পূর্বের এবং পূর্বের 1 বছর, পরের 1 বছর, গোটা 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন একটা রোজার বিনিময়ে। এই রমজানের রোজা একটি মাস রাখলাম, পরবর্তী সময়ে যদি এই গুনাহ আমরা প্রয়োগ করি, নিয়ামত আছে না নাই? শুধু তাই নয়, সপ্তাহের নিয়ামতটা না, সোমবার বৃহস্পতিবার কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই নিয়ামত দান করবেন। আল্লাহর নবী বলেন, প্রতি মাসে 3 দিন 13, 14, 15 এই 3 দিন যদি কেউ রোজা রাখে, আমার নবী আপনার নবী জানায়া দিলেন, আবু যর শুনে রাখো, আমি নবী তোমাকে জানায়া দিচ্ছি, তুমি রমজানুল মুবারকের কি বলে প্রতি মাসের 3টা দিন রোজা রাখবা। এই 3টা দিন রোজা রাখলে প্রথম নম্বরে আল্লাহ গোটা মাস তোমাকে রোজাদার হিসাবে কবুল করবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে এই রমজানুল মুবারকে আমরা যে রোজা একটা অভ্যাস করলাম, এই অভ্যাসটা পরবর্তী মাসে কাজে লাগানো আমাদের জন্য নিয়ামত আছে না নাই? আমরা কাজে লাগানোর চেষ্টা করব কি করব না? বিশেষ করে রমজানের পরেই শাওয়ালের 6টা রোজা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই ছাড়েন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রেখেছেন এবং অনুপ্রাণিত করেছেন, যে ব্যক্তি রাখবে ওই ব্যক্তি যেন শাওয়ালের 6টা রোজা যদি রেখে ফেলে রমজানের পরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকটা পুরা 1 বছর 365 দিন রোজাদার হিসেবে কবুল হয়ে যাবে। রোজা রাখবো মাত্র 36টা। রোজা রাখবো কয়টা? 36টা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ইবাদতের বিনিময়ে 10 গুণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন 365 দিনের নিয়ামত। সুবহানাল্লাহ, কত নিয়ামতের ভাগীদার আমরা। এই জন্য রমজানকে শুধু রমজানের মাঝেই রোজাকে সীমাবদ্ধ না রেখে, এই রমজানের শিক্ষাটুকু এই রোজাকে আমরা সারাটা বছর প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিয়াম, নামাজ শিক্ষা দিয়েছে। রমজানের মুবারকে মসজিদ পড়েছে প্রতি ওয়াক্ত নামাজে, কথা কোন ঠিক কিনা? এখন রমজানের পরে 2 কাতার 3 কাতার হলে হবে? এই প্র্যাকটিসকে কাজে লাগাতে হবে। এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, সারাদিন রোজা রাখার পরে তারাবির নামাজের মাঝে আমরা দাঁড়িয়ে গেলাম। এই তারাবির নামাজের শিক্ষা রমজান আমাদেরকে দিয়েছে। আমাদেরকে শিক্ষা দিয়েছে তাহাজ্জুদের নামাজে। আমরা অনেকেই মসজিদে কিয়ামুল লাইল আদায় করেছি, অনেকে বাসায়
তাহাজ্জুদের সময় উঠে গেছি, উঠে লম্বা সময় পর্যন্ত তাহাজ্জুদ পড়ে সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে একটু বিছানায় বিশ্রাম নিয়েছি। কথা কোন ঠিক কিনা? এই যে একটা অভ্যাস রমজানুল মুবারকে আমাদেরকে রমজান শিক্ষা দিয়েছে, এই কিয়ামের অভ্যাস করিয়েছে, এই অভ্যাসটুকু সারা বছর আমরা কাজে লাগাবো। আমরা তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যাব, কারণ তাহাজ্জুদের সময়ের নামাজটা এত ফজিলত, এত নিয়ামত। এই তাহাজ্জুদের সময় বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফরিয়াদটা কবুল করবেনই করবেন। এই ফরিয়াদ আল্লাহ ফিরাইয়া দিবে, কারণ এই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, আল্লাহ বান্দার নিকটে চলে আসে, এসে প্রতি রাত্রি বান্দাকে ডাকতে থাকে, বান্দারে তুমি কি চাইবা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করে দিব। এই রমজানুল মুবারক আমাদেরকে যে অভ্যাসটুকু করে দিল, রাতের বেলায় সাহারি খাওয়ার সময় উঠে উঠে নামাজ আদায় করলাম, এই অভ্যাসটুকু গোটা বছর আমরা কাজে লাগাবো। এই তাহাজ্জুদের সময় উঠে আমরা নামাজ আদায় করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিকটুকু দান করে, সকলে কোন আমিন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি শুধু আপনাদের সামনে টাচ দিয়ে গেলাম। কোরআন ৩য় নম্বরে রমজান আমাদেরকে কোরআনের সংস্পর্শে নিয়ে গেছে, ঠিক কিনা? এই রমজানুল মুবারকে আমাদেরকে রমজান কোরআনের সংস্পর্শে নিয়ে গেছে। কোরআন আমরা পড়তে পারি না, নামাজে তারাবিতে দাঁড়ায় গেলাম, মনোমুগ্ধভাবে নিরবচ্ছিন্নভাবে নিশ্চুপে আমরা কোরআন শুনেছি। কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করেছি। মনের ভিতরে কোরআনের একটা মায়া পয়দা হয়েছে, কোরআন সম্পর্কে জানার বোঝার চিন্তা নিজের মধ্যে পয়দা হয়েছে, কোরআনকে শিখার চিন্তা নিজের মধ্যে পয়দা হয়েছে। এই রমজানুল মুবারকে আমরা নিজে কোরআন পড়তে পারি না, বাসায় কোরআন খতমের ব্যবস্থা করেছি। হাফেজ সাহেবগণ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। কোরআনের খতম করে মা বাবার কবরে তার সওয়াব রেসানি পৌঁছে দিয়েছি। এই রমজান মুবারকে আমরা দীর্ঘ সময় পর্যন্ত খতমে তারাবির নামাজ আদায় করেছি, কোরআনুল কারীমের মাঝে ইসলামী আলোচনাগুলো শুনেছি, কোরআনের তাফসীর শুনেছি। অর্থাৎ এক কথায় এই রমজান কোরআনের সংস্পর্শে আমাদেরকে রেখেছে, ঠিক কিনা? ঠিক রমজান মুবারক যেমনিভাবে আমাদেরকে কোরআনের সংস্পর্শে রেখেছিল, বাকি একটা বছরও আমরা এই কোরআনের সংস্পর্শে যদি থাকি, এই কোরআনকে হৃদয়ে ধারণ করি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করি, আমি আপনি সফল হয়ে যাব। কারণ কোরআনকে আমার আল্লাহ বড় সহজ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যেন খুব সহজেই কোরআনকে মানুষ বুঝতে পারে, জানতে পারে। আপনি কোরআন পড়তে পারেন না, আমি কোরআন পড়তে পারি না, আমি আপনাদের সামনে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, আপনি কোরআন শিখার জন্য একটু চেষ্টা করেন। মক্তবের হুজুরের কাছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে, মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে গিয়ে আপনি শুরু করেন। আপনার জড়তা আছে, আপনার মধ্যে অনেক ভারিত্ব আছে, আপনার মধ্যে অনেক অমনোযোগী আছে, দেখবেন কোরআনটা পড়া শুরু করলেন, শিখা শুরু করলেন, এমন মায়া, এমন মহব্বত কোরআনের প্রতি হয়ে যাবে, আপনি না শিখা পর্যন্ত কোরআন থেকে দূরে যাওয়ার সুযোগ না। কোরআন এমন একটা মুজিজা, যখন আপনি যারা কোরআন পড়তে পারেন, আপনি ধরছেন যে আমি 4-5টা আয়াত পড়ে রেখে দিব। এটা আমার ক্ষেত্রে আমি প্রায়ই দেখি যে আমি এখন সূরা ইয়াসিনটা পড়ে রেখে দিব, ইয়াসিন পড়ার পরে মনে যাচ্ছে একটু রহমানটা পড়ি, রহমান পড়ার পরে মনে যাচ্ছে সূরা ওয়াকিয়াটা পড়ি, সূরা ওয়াকিয়া পড়ার পরে মনে যাচ্ছে সূরা মুলকটা পড়ি, সূরা মুলকের পরে মুজাম্মিল পড়ি। এরকম সূরাগুলো আমি সবসময় আমল করি। দেখা গেছে একটা সূরা পড়ে সময় বেশি হাতে নাই, একটা সূরা পড়ে শেষ করে দিব, দেখা গেছে সবগুলো সূরা যতক্ষণ চেষ্টা করছি মনে হয় শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে কোরআনের মুজিজা। যখন আপনি এই কোরআনের সংস্পর্শে যাবেন, যখন আপনি কোরআনের কাছাকাছি যাবেন, কোরআন আপনাকে চুম্বকের মতো টেনে নিবে, কোরআন আপনাকে চুম্বকের মতো টেনে নিবে। আপনি কোরআন থেকে দূরে সরতে চাইবেন, কোরআন আপনাকে ছাড়বে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই রমজানুল মুবারকের রোজা এবং কোরআন দুইটাই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ
আমি রোজা, আমি রমজানের সিয়াম তোমার সামনে দাঁড়াইলাম। আল্লাহ বলবেন সিয়াম যে তুমি কেন দাঁড়াইলা? সিয়াম বললে আল্লাহ যে লোকটার হিসাবের জন্য তুমি দাঁড় করাইছো, এই লোকটা রমজানুল মুবারকে আমি সিয়ামকে আঁকড়ে ধরেছিল, পুঙ্খানুপুঙ্খভাবে রোজা রাখার চেষ্টা করেছিল। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি তাকে না মুক্তি দিবা, জান্নাতে না ঢুকাইবা, আমি রোজা তার কাছ থেকে বিদায় নিব না। জবানটা করে সুবহানাল্লাহ বলা যাবে না? এই রোজা যে রমজানে রেখেছে, কত নিয়ামত এই রোজা। কোরআনের সংস্পর্শে ছিলেন, আপনি কিয়ামুল লাইলে এসে হাজির হয়ে গেলেন, আপনি তারাবির নামাজে এসে হাজির হয়ে গেলেন, গোটা রমজান ভর কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, তারাবির নামাজের মাঝে কোরআনুল কারীম পড়েছেন, শুনেছেন, কিয়ামুল লাইলের মাঝে আপনি কোরআনুল কারীম পড়েছেন, শুনেছেন, এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে হাসরের ময়দানে। কঠিন মুসিবতের সময়, যেই সময়টার মাঝে আপনজন ছেলে বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, ওই কঠিন মুহূর্তটার মাঝেও আজকে কষ্ট করে রোজা রেখেছেন, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, নামাজ আদায় করেছেন, এই গুনাহ আপনাকে ছেড়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে সুপারিশ করে জান্নাতে না নেওয়া পর্যন্ত তারা আল্লাহর কাছ থেকে যাবে না। কত নিয়ামত কোরআন! আল্লাহকে বলেন আল্লাহ গোটা রমজান ভর আমি কোরআনের সংস্পর্শে লোকটা ছিল রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মুক্তি না দিবা আমি কোরআন তোমার কাছ থেকে যাব না। আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে কোরআনের সুপারিশ কবুল করবেন, রোজার সুপারিশ কবুল করে ওই লোকটাকে জান্নাতে দিয়ে দিবে।